দ্য আর্ট অফ মানি গেটিং। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কোনো মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও আর্থিকভাবে পিছিয়ে থাকে, আর কেউ সাধারণ কাজ করেও ধীরে ধীরে ধনী হয়ে ওঠে? এটা কি শুধু ভাগ্যের খেলা, নাকি এর পেছনে আছে কিছু চিরন্তন নিয়ম, যেগুলো জানলে আজ নয়, কাল নয়, কিন্তু নিশ্চিতভাবে টাকা আসে? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক বইয়ের কথা, যেটি লেখা হয়েছিল আজ থেকে প্রায় 140 বছর আগে, কিন্তু যার শিক্ষা আজও সমানভাবে প্রযোজ্য। বইটির নাম দ্য আর্ট অফ মানি গেটিং। বইটির লেখক পি.টি. বার্নাম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে টাকা আসে, কেন বেশিরভাগ মানুষ গরিব থেকে যায়, ধনী হওয়ার আসল সূত্র, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো টাকা ধরে রাখার কৌশল। তাহলে চলুন শুরু করা যাক। বইটির লেখক পি.টি. বার্নাম ছিলেন একজন বিখ্যাত আমেরিকান উদ্যোক্তা, শোম্যান ও ব্যবসায়ী। তিনি শুধু টাকা উপার্জন করেননি, তিনি বুঝিয়েছিলেন যে কিভাবে টাকা কাজ করে। আর তিনি বিশ্বাস করতেন, ওয়েলথ ইজ নট এ মিরাকেল, ইট ইজ এ মেথড। অর্থাৎ ধনী হওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটা একটি পদ্ধতি। এই বইতে তিনি সেই পদ্ধতিটাকেই খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। অধ্যায় 1, টাকা নিজে থেকে আসে না। বার্নাম এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, টাকা নিজে থেকে আসে না, টাকা বানাতে হয়। অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে একদিন সুযোগ আসবে, একদিন ভাগ্য বদলাবে। কিন্তু বার্নাম বলেন, যে মানুষ সুযোগের অপেক্ষা করে সে সুযোগ পাওয়ার যোগ্যই নয়। টাকা আসে তাদের কাছে যারা কাজকে সম্মান করে, নিজের দক্ষতা বাড়ায় ও সুযোগ তৈরি করে। তিনি বলেন, ছোট কাজ বলে কিছুই নেই, ছোট মানসিকতাই মানুষকে গরিব রাখে। অধ্যায় 2, সঠিক পেশা বেছে নেওয়া। বার্নাম বলেন, সব কাজ টাকা দেয় না, আর সব মানুষ সব কাজের জন্য তৈরি নয়। নিজের যোগ্যতা, দক্ষতা এবং আগ্রহ বুঝে কাজ বেছে নেওয়া জরুরি। অনেকে শুধু দেখে ওটা টাকা দেয়, কিন্তু এটা ভাবে না যে আমি কি এটা ভালোভাবে করতে পারবো। এর ফল হয়ে দাঁড়ায় মানসিক চাপ, অল্প আয় ও ব্যর্থতা। সফল মানুষ আগে নিজেকে বুঝে তারপর পেশা বেছে নেয়। অধ্যায় 3, পরিশ্রমের বিকল্প নেই। বার্নাম খুব স্পষ্ট ভাষায় বলেছেন, দেয়ার ইজ নো রয়্যাল রোড টু ওয়েলথ। অর্থাৎ ধনী হওয়ার কোনো রাজপথ নেই। আজকের যুগে আমরা শুনি 7 দিনে ধনী হও, 1 মাসে ইনকাম ডাবল, রাতারাতি সফলতা। বার্নাম এসবকে প্রতারণা বলেছেন। তিনি বলেন, পরিশ্রম ছাড়া টাকা এলে তা বেশি দিন থাকে না। যে টাকা পরিশ্রমে আসে সে টাকার মূল্য আপনি জানেন, আর যে টাকার মূল্য জানে সে টাকা নষ্ট করে না। অধ্যায় 4, খরচের উপর নিয়ন্ত্রণ। বার্নাম বলেন, অনেক মানুষ ভালো আয় করেও গরিব থাকে। তা কেন? কারণ তারা আয়ের চেয়ে বেশি খরচ করে। তিনি বলেন, আপনি যদি মাসে 50,000 টাকা আয় করেন কিন্তু 55,000 টাকা খরচ করেন, তাহলে আপনি কি ধনী নন? আপনি শুধু ভালোভাবে গরিব। সেজন্য তিনি বলেন, ধনী হওয়ার প্রথম ধাপ আয়ের থেকে কম খরচ, নিয়মিত সঞ্চয় এবং অপ্রয়োজনীয় বিলাসিতা অ্যাভয়েড করা। অধ্যায় 5, ঋণ হলো নীরব দাসত্ব। বার্নাম ঋণের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, ঋণ মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করে। যে মানুষ ঋণে ডুবে থাকে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, সে সুযোগ নিতে ভয় পায়, সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। বার্নাম বলেন, প্রয়োজনে ধীরে চলুন, কিন্তু ঋণের শিকলে নিজেকে বেঁধে ফেলবেন না। অধ্যায় 6,
সততা ও সুনাম। এটা এই বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশ। ভার্নাম বলেন, সততা হলো এমন একটি মূলধন যা থাকলে টাকা আপনাকে খুঁজে নেবে। একবার সুনাম নষ্ট হলে ব্যবসা যায়, বিশ্বাস যায় এবং সুযোগ যায়। তিনি বলেন, একজন সৎ মানুষ হয়তো ধীরে ধীরে বড়লোক হয়, কিন্তু সে নিশ্চিতভাবে বড়লোক হয়। অধ্যায় 7, সঠিক সময় ও স্থান। ভার্নাম বলেন, সব জায়গায় সব কাজ চলে না। আপনি যদি সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক পণ্য বা সেবা দেন, তাহলে সফলতা আসবেই। অনেক মানুষ ব্যর্থ হয় কারণ তারা সময় বুঝে না, বাজার বুঝে না এবং মানুষের চাহিদা বুঝে না। ধনী মানুষ সমস্যা খুঁজে, তার বিপরীতে গরিব মানুষ অজুহাত খুঁজে। অধ্যায় 8, ধৈর্য এবং ধারাবাহিকতা। ভার্নাম বলেন, বড় সাফল্য আসে ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতায়। একদিনে কিছু হয় না, কিন্তু প্রতিদিন কিছু করলে একদিন সব কিছু বদলে যায়। যারা মাঝপথে ছেড়ে দেয় তারাই ব্যর্থ হয়। অধ্যায় 9, টাকা হলো আপনার দাস, মালিক নয়। ভার্নাম এর বিখ্যাত উক্তিটি হল, মানি ইজ এ টেরিবল মাস্টার বাট অ্যান এক্সেলেন্ট সার্ভেন্ট। অর্থাৎ টাকা যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে আপনি হারবেন, কিন্তু আপনি যদি টাকাকে নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি জিতবেন। টাকা ব্যবহার করুন জীবন গড়তে, ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং স্বাধীনতা পেতে, টাকার পেছনে জীবন নষ্ট করতে গিয়ে নয়। বইটির মূল শিক্ষা হলো, এই বই আমাদের শেখায় ধনী হওয়া কোনো জাদু নয়, সততা ও পরিশ্রমী আসল সম্পদ। কম খরচ, বেশি সঞ্চয় করো, ঋণ থেকে দূরে থাকো, ধৈর্য ধরে এগিয়ে চলো। এবার শুনে নিন কারা এই বই পড়বে অথবা শুনবে। ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা এবং যে কেউ আর্থিক স্বাধীনতা চায়। আপনি যদি এই ভিডিও থেকে একটাও শিক্ষা বাস্তবে প্রয়োগ করেন তাহলে আমি বুঝব আমার এই ভিডিওটা সফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। কমেন্টে জানান আপনি কোন শিক্ষা আজ থেকেই শুরু করবেন। আবার দেখা হবে আরও এমন জ্ঞান সমৃদ্ধ বইয়ের সারাংশ নিয়ে। ধন্যবাদ।